হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6:30 বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগেই। ঘুম থেকে উঠে নিচে প্যাসেজে গিয়ে প্যাসেজ ঝাঁট দিয়ে উঠুন টুটুন ধুয়ে একেবারে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে। আজকে টিফিনে দেবো ছেলে মেয়েকে, হাজব্যান্ডকে দেবো চাউমিন। তো চাউমিন প্যাকেট কাটছি, দেখতেই পাচ্ছ। 3 প্যাকেট চাউমিন একদম সেদ্ধ করছি। একটা ডেচকি বসিয়ে দিয়েছি যেটাতে আমি ভাত রান্না করি। 3 প্যাকেট চাউমিন তো সেদ্ধ করতে একটু বড় জায়গা লাগবে। তো চাউমিনটা সেদ্ধ করছি, জল দিয়েছি, লবণ দিলাম, তার মধ্যে একটুখানি তেল দেবো। তেলটা দিলে কী হয় বলো তো, একটুখানি ঝরঝরে হয় চাউমিনটা, বেশ ভালো হয় আর কি খেতে। তো দেখো কিছুক্ষণ চাউমিনটা আমি সেদ্ধ করে নিলাম। আর হ্যাঁ, এখন এই যে ঝাঁঝরি করা থালায় চাউমিন ঢেলে নেব। 3 প্যাকেট চাউমিন অনেকটাই চাউমিন, তবে মানে আলাদা আলাদা করে ভেজে নেব। একসঙ্গে ভাজলে এগুলো হবে না, আলাদা আলাদা করে ভেজে, এই যে ভেজে নিয়েছিলাম। আর ভাজাটা তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি, তবে আগে ভেজে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবজি দিয়েছি, আজকে সবজি চাউমিন করে দিচ্ছি। আগে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, বিনস গাজর আর একটুখানি আলু দিয়েছি। তো আজকে আর ডিম টিম দেবো না, আজকে সবাই মিলে ওই যে ভেজ চাউ দেবো সবাইকে আর কি, কারণ আমার মেয়ে আবার ডিম অতটা পছন্দ করে না। আর ওই জন্যই আর কি ডিমটা আজকে আর দেবো না। ভাবছিলাম হাজব্যান্ডকে একটু ডিম আলাদা করে ভেজে চাউমিনে দিয়ে দেবো, কিন্তু হাজব্যান্ড বললো না, দরকার নেই, সবার যেরকম হচ্ছে আমারও তাই হবে। তো ওই জন্যই ছেলে মেয়ে আর হাজব্যান্ডকে দেবো চাউমিন। এই যে চাউমিন করছি, চাউমিনটা প্রায় হয়ে এসছে। আর ওইদিকে কালকার তরকারি ছিল ফ্রিজে, ওই তরকারিটা বের করেছি, ফুলকপির তরকারি। বন্ধুরা, এইমাত্র বাজার থেকে আসলাম, আর এসে দেখো কি মাছ নিয়ে এসেছি। এইটাতে হচ্ছে পাঙ্গাস ট্যাংরা আছে, তোমাদের একটু দেখাই ঢেলে। এই যে দেখতে পাচ্ছ পাঙ্গাস ট্যাংরা, কাঁটা নেই, আর মার পক্ষে খাওয়ার সুবিধে হবে। আর এইটাতে আছে হচ্ছে ইলিশ মাছ। এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে এই যে পাঙ্গাস ট্যাংরা, কাঁটা নেই, কাঁটাবিহীন মাছ। দেখো বাজার থেকে মাছ নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কলপাড় থেকে। এখন রান্না করব, তার আগে দেখো ভালো করে সুন্দর করে আমি লবণ হলুদ মাছে মাখিয়ে রাখবো। আর আজকে দুপুরে রান্না হবে পাঙ্গাস ট্যাংরার তরকারি, আর শাক ভাজা হবে, আর একটা সবজি রান্না করব, মানে ফ্রাই করব, বিনস আলু ফ্রাই করব আর কি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর রান্না করে নিয়ে তোমাদের মাঝে আমি শেয়ার করব কি কি রান্না করলাম, অবশ্যই দেখতে পাবে। আর এই যে ইলিশ মাছ দেখছো, ইলিশ মাছটা আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো, সেটা রাত্রে রান্না করব। যেহেতু আমার হাজব্যান্ড এই পাঙ্গাস ট্যাংরা মাছ খেতে পছন্দ করে না বা একেবারে খায় না, ওই জন্য ইলিশ মাছ ওর জন্য আনা হয়েছে। আর আমরাও খাবো এই ইলিশ মাছ আর কি। তো 6 পিস মাছ আছে, সবার হয়ে যাবে। আর চলো এখন রান্না বান্না সেরে নিই, কেমন সবজি কেটে। বন্ধুরা, শাক নিয়ে এসেছি বাজার থেকে। ভীষণ শাক খেতে ইচ্ছে করছে, শাক ভাজা। শাক ভাজা পান্তা ভাত দারুণ লাগে খেতে, কিন্তু উপোসের পরের দিন আমার মা জেঠিমাকে দেখেছি শাক তুলে নিয়ে এসে বাগান থেকে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতো, ভেজে আর পান্তা ভাতের সাথে খেত আর কি, শিবরাত্রির পরের দিন সকালবেলা। আমার ভীষণ ইচ্ছে করছে, আর বাজারে না গেলে তো আনা হচ্ছে না। তো এই বাজারে গেছিলাম, মাছ নিয়ে আসলাম, আর এই শাক নিয়ে এসেছি, আর একটা ফুলকপি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এই যে ফুলকপি এখানে 10 টাকা পিস। এই যে ফুলকপিটা নিয়ে এসেছি, দেশি ফুলকপি, ভালো লাগবে খেতে মাছের ঝোলে টোলে। তবে পাঙ্গাস মাছে না একটু ইয়ে দিয়ে রান্না করলে ভালো লাগবে, মানে কষা কষা, একটু আদা রসুন টসুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে লাল লাল করে কষা করব। আমার হাজব্যান্ড আবার খায় না, পছন্দ করে না, ওর জন্য ইলিশ মাছ আছে, রাত্রে তো ও খাবে, রাত্রেই করবো ইলিশ মাছটা। আর এখন ওই পাঙ্গাস ট্যাংরা কষা করবো। আর মা তো মাছের কাঁটা বেছে এমনিতেই খেতে পারে না, আর কাঁটা মাছ তো খেতেই পারে না, আর এই মাছটা অতটা কাঁটা নেই, আর ভালো লাগবে খেতে। চলো শাকটা বেছে নিই, শাক ভাজা করব। শাক একদম কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়ে চলে এসেছি শাক। আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে
আমি শাকটা ভেজে নেব লবণ দিয়ে, ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো। তো ভালো লাগবে বেশ। এগুলো হচ্ছে নোটে শাক। নোটে শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। তো চলো রান্নাটা সেরে নিই, তোমাদের মাঝে আবার শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই যে শাক ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ, আর হচ্ছে বিনস আলু ভাজা আমাদের মৌ খেয়ে নিলে তুলে, আর হচ্ছে এটা হচ্ছে পাঙ্গাস ট্যাংরার একদম মাখো মাখো করে লাল লাল করে রান্না করেছি। ভাবছি চিচিক করছে কেন এদের তো ফেভারিট, কিন্তু আমার হাজবেন্ড খায় না। ইলিশ মাছ নিয়ে এসেছি, সেটা ভাজা করব রাত্রেবেলা, মানে রান্না করব। চলো বন্ধুরা, সন্ধেবেলা দেখো এই যে বেলের শরবত করছি। বেলটা কত বড় দেখো এখানে, এই যে দেখতে পাচ্ছ বেলটা কত বড়। আর কালকে ফাটিয়েছিলাম, খেতে পারিনি জানো তো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটু চিনি দিচ্ছি, আমার শাশুড়ি মা একটু মিষ্টি খায়, আমি খেয়ে নিয়েছি আগে মিষ্টি ছাড়া। এখন এই যে ছেলেকে দেবো। মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে শরবত, বেলের শরবত দেখতে পাচ্ছ। এক গ্লাস পুরো। সবুজ একটু খেয়ে দিদাকে দে, খা। খালি গায়ে আছে আসলে সবুজ। ভাল লাগেনি, মিষ্টি দিয়েছি, খা না তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, রাত্রিবেলা একদম চলে এসেছি রান্নাঘরে। ইলিশ মাছ রান্না করব। তোমাদের দুপুরে বলেছিলাম মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে রাত্রে বের করে রান্না করব। তো দেখো হাজব্যান্ডের জন্য অবশ্যই ইলিশ মাছ রান্না করছি রাত্রিবেলা, আমরাও খাবো। এখন ইলিশ মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি লাল লাল করে। মাছগুলো ঝাল করব আর কি, সর্ষে বাটা দিয়ে। তো এই মাছগুলো এত সেন্ট বেরিয়েছে না, কি বলবো, একদম ঘর ম করছে ইলিশের গন্ধে। আর তেলও বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো রান্না করব এখন, মাছগুলো তুলে নিয়ে সব। আর সেই তেলের সঙ্গে দেখো কালো জিরে দিলাম, একটু গোটা জিরে দিলাম, আর দেব হচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর মাছগুলোতে এই যে ভেজে রেখেছি দেখতে পাচ্ছ, পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। আর ততক্ষণে আমি এই যে সর্ষেও বেটে নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে দেখো সর্ষে বেটে রেখেছিলাম, সাদা সর্ষে। আর সাদা সর্ষে জল করে দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু লবণ লাগলে লবণ দেব তরকারিতে। আর তারপরে মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটিয়ে জাস্ট নামিয়ে নেবো আর কি। তো এখন দেখো এই যে 4 পিস মাছ দিলাম, আর 2 পিস মাছ রেখে দেবো, কালকে খাবে 2 পিস মাছ। আর রাত্রে তো 4 পিস মাছই হয়ে যাবে, দুপুরের মাছগুলো রান্না আছে তো এই জন্যই। তো দেখো মাছ অবশেষে রান্না হলো, ইলিশ মাছ 4 পিস মাছের ঝাল করেছি, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এখন সবাই খাবে। আর ভাতও বসিয়ে দিয়েছি, দুপুরের ভাত কিন্তু ছিল না, একটা আলু দিয়েছি ভাতে। তো দেখতেই পাচ্ছ ভাতটা একটু ফুটবে, তারপরে আমি ভাতের মাঠটা আমি গেলে নেব, আর সবাইকে খেতে দেবো। রান্না করতে এসেছিলাম প্রায় 9:45টার দিকে, শুধু মাছে মাছের ঝাল করেছি, সরি, ইলিশ মাছের ঝাল করেছি আর ভাত করেছি, আর সবাইকে খেতে দিচ্ছি। আমার রাত্রিবেলা রান্না করা মানে সবাইকে খেতে দেওয়া গরম গরম। তো আমি একটু দেরি করে রান্না বসাই রাত্রিবেলা, কারণ ছেলে মেয়ে তো পড়াশোনা করে, আর ওদের কাছে একটুখানি বসি আর কি, তারপরে গিয়েই আমি রান্না করতে আসি। তো যাই হোক, রান্না করা মানে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যায়, গরম গরম খাওয়া দাওয়া সবাই মিলে করে নিই। সবাইকে খেতে দেওয়ার পরে আমি খেতে বসি আর কি। আর মা খেতে বসলে কিন্তু মাছের কাঁটাটা অবশ্যই বেছে দিতে হয়, যেহেতু ইলিশ মাছ খাবে, ইলিশ মাছের কাঁটা বাছা কিন্তু অসম্ভব, তাও একটু বেছে দিই মাকে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে এখন বাজে দেখো প্রায় 12:30 রাত্রি। তো এই যে দেরি হলো কেন বলো তো, এই যে ব্যাগপত্র গুছাতে দেরি হয়ে গেল। তো ব্যাগপত্র গুছিয়েছি, যাব হচ্ছে বাবার বাড়ি কালকে সকালে। আর বাবার বাড়িতে যাচ্ছি কেন অবশ্যই পরের ব্লগে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কিছু না কিছু শেয়ার করব। আর ওখানে তো নেটের ভীষণ প্রবলেম, তো কোনো রকমভাবে হয়তো বা ভিডিও দিতে পারি, নাও দিতে পারি। অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকো। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা।
শুভরাত্রি।